নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি সরগরম সবুজ ফাইলে সেটিং। সবুজ ফাইলের মধ্যে সেটিংয়ের তত্ত্ব লুকিয়ে রয়েছে, আবিষ্কার করেছেন সিপিএম কংগ্রেসের নেতারা। তারা এই রাজনীতি করেই পশ্চিমবাংলার রাজনীতিতে এখন টিকে থাকতে চান। তাদের কাছে এই মুহূর্তের পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে সেটিংয়ের তত্ত্ব। কারণ বাম কিংবা কংগ্রেসরা পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো রাজনৈতিক স্লোগান দিলে সেটা বুমেরাং হয়ে যাচ্ছে। তারা যখন অন্যায়ের কথা বলে, অত্যাচারের কথা বলে, তখন কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্করের জামানা কিংবা সিপিএমের 34 বছরের জামানা সবসময় সামনে চলে আসছে। ফলে পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের কথা যখন বলে, শিল্পায়নের কথা যখন বলে, তখন তারা জ্যোতি বসুর জামানার শিল্পের নামে তালা লাগিয়ে দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়ার কথা সামনে চলে আসে। ফলে সিপিআইএম পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে, বামেরা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে যে কোনো পলিটিক্যাল স্লোগানকে সামনে আনলেই সেটা বুমেরাং হয়ে যাচ্ছে। ফলে তাদের কাছে এই মুহূর্তে পলিটিক্যাল অস্ত্র সেটিং। আর সেই সেটিং তত্ত্বকে ভাসিয়ে রেখে যদি কিছু তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটকে তাদের ভোট বাক্সে ফেলানো যায়, তাতেই তাদের অস্তিত্ব টিকে থাকবে, ক্ষীণ অবস্থায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে। এই কারণেই তারা সেটিংয়ের তত্ত্বকে সামনে নিয়ে আসছে বারবার। আর সেই সেটিং তত্ত্বে বিমল শঙ্কর নন্দ, বিস্ফোরক বিজেপি নেতা, তিনি কি বললেন আমরা সেটা শুনবো। তার আগে আমি আমার সমস্ত দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন। আর বিমল শঙ্কর নন্দ তিনি সেটিং তত্ত্বে কিভাবে গোটা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিকে রাজ্য রাজনীতিতে বাম এবং কংগ্রেসকে তিনি কিভাবে আক্রমণ করলেন, সেটিং তত্ত্বের তিনি আসল রূপ তিনি উন্মোচিত করলেন, কিভাবে উন্মোচিত করলেন, আসুন আমরা শুনে নিই। সেটিং শব্দটা শুনলে না আমার একটা অদ্ভুত বিষয়, একটু কি বলবো, ভাবনায় আসে। এই রাজ্যের রাজনীতিকে প্রায় চায়ের দোকানে পর্যায়ে নামিয়ে দিয়েছে এই সিপিএম, তার যোগ্য সহায়তা করেছে কংগ্রেস। এই কথাগুলো কিন্তু চায়ের দোকানে আলোচনা হয়, এগুলো এক ধরনের সিনিসিজম। ও জীবনে কিচ্ছু হবে না, সব এদিক ওদিক হয়ে গেছে, ও করে কিচ্ছু লাভ নেই, কাজ করবে না, ও করে লাভ নেই, বসে যাও ঘরে। এই ধরনের এক ধরনের সিনিক অ্যাটিটিউড, যে অ্যাটিটিউড কিন্তু মানুষকে কিন্তু অনেকটা দাবিয়ে দেয়। সিপিএম কিছু করতে পারুক না পারুক, কারণ সিপিএম শূন্য জানে জীবনে আর এ রাজ্যের মানুষ ওদের পাত্তাও দেবে না, কিচ্ছু না। ওই 2-4-5টা লোক চেঁচামেচি করবে আর কেউ ইয়ে করবে না। তো সিপিএম এর বক্তব্য একটাই, সিপিএম যে কাজটা করে, নিজে খাবো না, তুমি যদি ভাত খাও তোমার ভাতের থালায় লাথি মেরে পাবো, এতটা অসভ্যই রাজনৈতিক দল। ফলে তারাই সেটিং থিওরিটা দিয়েছে, অথচ নিজেরাই সেটিং করে। হাজার হাজার উদাহরণ দিতে পারে। আচ্ছা, ইন্ডিজোটে কে আছে? কংগ্রেস আছে, সিপিএম আছে, তৃণমূল কংগ্রেস আছে, আরো অনেক দল আছে। তা সেটিং ওদের মধ্যে হবে না, আমাদের সঙ্গে হবে? এসব মূর্খের মতো কথা বলে কেন ওই লোকগুলো? এই মূর্খের মতো রাজনৈতিক মূর্খত্ব দেখায় সিপিএম এবং কংগ্রেস। আচ্ছা, একটা কথা বলি, গত লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড়িয়েছিল, বিজেপি জেতার জায়গায় ছিল। সৌগত রায় হারতেন এই 24 লোকসভা নির্বাচনে। সিপিএম কি করেছিল? সুজন চক্রবর্তীকে দক্ষিণ 24 পরগনা চম্পাহাটি থেকে নিয়ে এসে দ্বন্দ্বে দাঁড় করিয়ে দিল। উনি 2.5 লক্ষ ভোট কেটে নিলেন, 70,000 ভোটে হারলেন বিজেপি প্রার্থী। এটা কেন হয়েছিল? কারণ সেটিং ওদের। সেটিংটা হচ্ছে সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, বিজেপির সঙ্গে কোথাও কোনো সেটিং নেই। কারণ এদের সঙ্গে সেটিং করে লাভটা কি আছে? এটা গেল প্রথম। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলতে চাইছি, অনেকে বারবার প্রশ্ন তোমরাও করো, সেদিন ইডি কেন আটকে দিল না, একদম এটাই মূল প্রশ্ন, কেন ঢুকতে দিল না, কেন ঢুকতে দিল ইত্যাদি। একটু ভালো করে তাদের অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে পড়াশোনা করতে বলো। মুশকিল হচ্ছে আমাদের সমাজটা তো মূর্খের হাতে চলে গেছে, মূর্খরা পড়াশোনাও করে না। সে আইএএস অফিসার হোক, আইসিএস আইপিএস অফিসার হোক, ইডির অফিসার হোক, সিবিআই এর অফিসার হোক, যেই হোক না কেন, তাদের প্রত্যেকেরই একটা জিনিস শেখানো হয়, পলিটিক্যাল লিডার যারা প্রশাসনে থাকেন তারাই হচ্ছেন তোমাদের বস। তোমাকে তাকে বসের মর্যাদা দিতে হবে। তিনি যতক্ষণ একটা কনস্টিটিউশনাল পজিশনে থাকেন সেই সম্মান এরা প্রত্যেকে দিয়ে থাকে। কালকে মমতা ব্যানার্জি ক্ষমতার বাইরে যাবেন আর 3 মাস ক্ষমতায় থাকবেন, তারপর যখন বাইরে যাবেন এই পুলিশ অফিসাররাই কি ব্যবস্থা নেবে দেখবে। এই পুলিশ অফিসাররা এখন নিচ্ছে না, কারণ তিনি সাংবিধানিক পজিশনে আছেন। এটা ওদের শিক্ষা, ওদের ট্রেনিং এভাবেই করা হয়। আচ্ছা, সেদিন যদি বাধা দিত কি হতো?
মমতা ব্যানার্জির সঙ্গে ধাক্কাধাক্কি হতো, আটকাতে হতো, লাঠিচার্জ করতে হতো, তারপরে কি হতো পশ্চিমবাংলা ভেবে দেখো। হোয়াট কুড হ্যাপেন টু ওয়েস্ট বেঙ্গল? যে মূর্খের দল বলছে যে কেন ইডি মমতা ব্যানার্জিকে আটকালো না, তারপর কি হতো? ভয়ঙ্কর কিছু ঘটে গেলে তারাই তো বলতো যে ইডি আটকাতে পারেনি। তাই এসব চায়ের দোকানের গল্প আমি শুনতে চাই না। আমি একটু অল্প স্বল্প পড়াশোনা করেছি। সিপিএম বা কংগ্রেসের মূর্খদের কথার বেশি উত্তর দেব না। শুধু মানুষকে বলবো এই মূর্খদের কথায় আপনারা ভুলবেন না। এরা মূর্খ, এরা আপনাকে বোকা বানাতে চায়, এরা রাজনীতিটাকে চায়ের দোকানে নামিয়ে এনেছে। তাই এদের কথায় একদম পাত্তা দেবেন না। কোনো সেটিং টেটিং কিচ্ছু নেই। বিজেপি এবার এই তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবে, পরিষ্কার বলে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এটা প্রতিহিংসা রাজনীতি, ভোট আগে এলে এইভাবে তদন্ত শুরু করে। আইপ্যাকের তো আরো অনেক জায়গায় অনেক রাজ্যে তার অফিস আছে, সেখানে কেন হামলা করেনি, সেখানে কেন হানা দেয়নি, এখানেই কেন? ইডি কোথায় কি হানা দেবে, কি করবে তার ব্যাপার। সেদিন দিল্লিতেও নাকি ছাপ্পা হয়েছে ইডির তরফ থেকে, এই সংস্থারই অফিসে। তাই কোথায় কি করবে না করবে তো ইডি ঠিক করবে। আর কোনো কিছু লুকানো না থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফাইল করে নিয়ে চলে এলেন কেন? এই উত্তরটা আগে দিতে হবে। তারপরেও সব কি ফালতু কথাবার্তা কে উত্তর দেবে? ওগুলো তো ইলেকশনের সময় ওরা সব বলেই থাকে, সব একদম বাজে কথাবার্তা, অবান্তর কথাবার্তা। ওরা কথা বলার কোনো মানে হয় না। কিন্তু এই উত্তরটা এটা দিতে হবে, একটা কনস্টিটিউশনাল পজিশনে থাকা ব্যক্তি এই কাণ্ডটি করলেন। শুনলেন বিমল শঙ্কর নন্দ কি বললেন, যে সেটিং আসলে বাম এবং কংগ্রেসরা তারা প্রতিনিয়ত করে চলেছে, আর সেই কথাকেই উল্টো করে তাদের রাজনৈতিক স্বার্থে, টিকে থাকার স্বার্থে তারা সেটিংয়ের তত্ত্বকে ব্যবহার করে পশ্চিমবাংলার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। তাই গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই মুহূর্তে সবার আগে যে কথাটা সকল পশ্চিমবাংলার সমস্ত, বিশেষ করে সনাতন ধর্মের মানুষকে এটা মনে রাখতে হবে যে পশ্চিমবাংলার সনাতন ধর্মের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তারা এই 2026-এর বিধানসভা নির্বাচনে রায় দেন, ভোট দেন, তারা যদি ব্লক ভোট করেন, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সনাতন ধর্মের মানুষ ব্লক ভোট করেন, তাহলেই কিন্তু পশ্চিমবাংলার এই যে অপশাসন, সেই অপশাসন থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর সেই লক্ষ্যেই আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আমরা লাগাতার কাজ করে চলেছি সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। আমাদের সেই প্রয়াস চলছে। এই যে গঙ্গাসাগরে আজকে বসে রয়েছি, শেষ দিন আজকে। গঙ্গাসাগর থেকে আমরা ফিরে যাব। গঙ্গাসাগরে মানুষের মধ্যে তাদেরকে সনাতনী ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ আমরা লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছিলাম। আমরা 7 দিন ধরে লাগাতার এই গঙ্গাসাগরে সমস্ত সনাতন ধর্মের মানুষের মধ্যে এই প্রচার করেছি যে তারা যাতে ঐক্যবদ্ধভাবে থাকে। আমরা তাদেরকে সেবা প্রদান করেছি। আগামী দিনে সনাতন ধর্মের মানুষকে নিয়ে আরও একটা বড় কাজে নামার আমাদের পরিকল্পনা আছে। আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আর আমাদের যে গীতা উপনিষদ পিভিসি কার্ডে আমরা যেটা গোটা রাজ্যে আমরা যেটা দিচ্ছি বিগত 2 বছর ধরে, সেই পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।